বিজেপি আরএসএস এর মতো একটা ফেসিস্ট শক্তি ভেবেছিল কমিউনিস্টদের রক্তাক্ত করে কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট বিপ্লব তারা খতম করবেন। মাত্র 20 থেকে 25 দিনের মাথায় যে মাটিকে রক্তাক্ত করেছিল, যে কমিউনিস্ট আন্দোলনের নেতা কর্মীদেরকে খুনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাষ্ট্রশক্তির মদতে ক্ষতবিক্ষত করেছিল, আজকে আপনারা প্রমাণ করেছেন। এই যে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডা বাজার থেকে কেনা একটা শুধুমাত্র কাপড় না, শ্রমিকের রক্তে, কৃষকের রক্তে, ক্ষেত মজুরের রক্তে, মেহনতি দলিত আদিবাসী সংখ্যালঘুদের রক্তে রক্তাক্ত এই লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাকে খতম করা যায় না, আপনারা প্রমাণ করেছেন। সেই জন্য আপনাদের সকলকে বৈপ্লবিক অভিনন্দন, রক্তিম অভিনন্দন, লাল সালাম জানাই। এই মাটিতে যেখানে রক্ত ঝরেছে, যে মাটিতে রক্ত ঝরেছে, সেই মাটিতেই হাজারো লাখো কোটি মানুষকে সাথে নিয়েই আমরা বিপ্লবের ফুল ফোটাবো। কেউ আমাদের রুখতে পারবে না, এটাই আমাদের বক্তব্য। আমি খুব বেশি বলছি না। কমিউনিস্টদের রক্ত ঝরবে, কমিউনিস্টরা রক্ত ঝরাবে, কমিউনিস্টের পা ভাঙবে, মাথা ফাটবে, খুন হবে, শহীদ হবে, তারপরে আমরা এই লাল ঝান্ডা ছাড়বো না। এই লাল ঝান্ডা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের শক্তির প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের বিপ্লবের প্রতীক। এই রাজ্যে বিজেপি আরএসএস রাষ্ট্রশক্তির মদতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে সন্ত্রাস কায়েম করেছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর আন্দোলন আরো শক্তিশালী হবে। আক্রমণ করে, ভয় দেখিয়ে কমিউনিস্ট আন্দোলনকে রোধ করতে পারবে না। কাজে সেদিক থেকে আমাদের আত্মবিশ্বাস রয়েছে আপনাদের প্রতি। এখানেই শেষ হবে না, আগামীর আন্দোলন মৌলবাদীতে তৎপরা বিভিন্ন দেশে, আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তানে যে সমস্ত মৌলবাদী সন্ত্রাস চলছে, ধর্মীয় সন্ত্রাস চলছে, সাম্প্রদায়িক বিদ্বেষ চলছে, আগ্রাসন চলছে, তার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করব, পাশাপাশি এই শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লেগার নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার ওই কর্পোরেট জগতের স্বার্থে যে নতুন আইন প্রণয়ন করেছেন, তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রাখবো। এই কথাগুলো বলে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে শুধু একটা কথা বলা হয়নি, দিকে দিকে সিপিআইএমের আন্দোলন চলছে, বাংলাদেশের দীপু দাসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, আন্দোলন এই লড়াই শেষ নয়।